হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমার রাজকন্যা কি করতেছে। তো এই ভিডিওটা এখন অনেক ভাইরাল ভিডিও। তো এই ভিডিওটা একটু আমরাও করে ফেললাম রাত্রেবেলা। তো এই তো আমার তোবামনি করতেছে এই ভিডিওটা। সে অনেক খুশি এই ভিডিওটা করে, বলতেছে আম্মু এই ভিডিওটা আমি করব। তো ওকেই করালাম। তো কেমন হয়েছে জানাবেন সবাই। এই ভিডিওটা এখন সবাই ফেসবুকে সব জায়গায় চলতেছে আর কি। খুব ভালোই লাগলো আর কি, এর জন্য আমরাও করলাম। তো এরপরে এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের জন্য সারপ্রাইজ রেডি। তো এই যে এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ি চট্টগ্রাম থেকে পাঠাইছে তুবার বাবার জন্য। এই যে এখানে লেখা আছে শাকিল শাহিন, মানে এটার মধ্যে হচ্ছে চালের আটার রুটি। তো এখানে 2 প্যাকেট ছিল, একটা আমার ছোটো দেবরের আর একটা আমাদের। এই যে আমাদেরটা এখানে। তো এই যে আমি উঠাইতেছি। তো সকালবেলা সকাল আমি নাস্তা পেয়ে গেলাম। আমার নাস্তা নিয়ে আর টেনশন করতে হচ্ছে না। তো এই তো নাস্তা। তো আমি আবার একটু শেয়ার করলাম, যেহেতু আমাদের শ্বশুরবাড়ির বাসা থেকে আসছে, আমার বড় ফুপু শাশুড়ি পাঠাইছে, তো সেই জন্য আমি একটু আবার শেয়ার করলাম। তো এখানে 2 রকমের গোস্ত আসছে চিটাং থেকে। একটা হচ্ছে আমার বড় ফুপু শাশুড়ির বড় মেয়ে, আর হচ্ছে আমার বড় ফুপু শাশুড়ি, 2জনই পাঠিয়েছে তোমার বাবার জন্য আর কি। তোমার বাবার আর কি চালের আটার রুটি, আর এই যে ঈদের দিন প্রথম যে গোস্তটা রান্না করে সেইটাই আর কি পাঠাই দিছে। তোমার আবার যেহেতু শরীর খারাপ, যাইতে পারেনি, আর উনি খুবই পছন্দ করে, আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, এর জন্য আর কি সবাইকেই পাঠানো হয়েছে। এইটুকু না, মানে আমাদের তো অনেক বড় ফ্যামিলি, যেহেতু আমার 3 জাল একটা ননদ, তো সবার জন্যই অল্প অল্প করে পাঠানো হয়েছে। তো এখন আমি কড়াইতে নিয়ে নিলাম, এটা এখন গরম করে নেব। তো গরম করে নেওয়ার পর আবার আমি একটু খাবো, যেহেতু সবাই ঘুমাইতেছে। এই যে এই বক্সে আবার আরেকটু দেওয়া হয়েছে, তো এই যে সেটা আবার আমি গরম করতেছি। তো এখনও কে কে দিচ্ছে এটা আসলে শিওর না, আমি 2টা আলাদাই গরম করলাম, পরে জেনে নেওয়া যাবে। কিন্তু এটা শিওর যে আমার ননদ আর আমার ফুপু শাশুড়ি 2জনই পাঠিয়েছে। তো এই যে চালের আটার রুটি, এখানে অনেকগুলো চালের আটার রুটি। আসলে আমি চালের আটার রুটি খাইতে পারি না, ওনারা খাইতে পারে আর কি। তোমার বাবা, তোমার চাচুরা, ওরা অনেক পছন্দ করে চালের আটার রুটি। আর এইভাবে আমি চালের আটার রুটি বানাইতেও পারি না। দেখেন কত সুন্দর হয়েছে, পাতলা পাতলা, একটা রুটিও ফাটে নাই। যেহেতু সকাল নাস্তা চলে আসছে, এই জন্য আমি আর বেশি করলাম না, তাড়াতাড়ি গরম করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ওর আব্বু এখন উঠে নেই, আমি এগুলো গরম করতেছি। তো গরম করে আমি খাবো একটু পরেই। আমার ছোটো দেবর আবার ঈদের আগেই চলে গেছিলো চিরাং, ও আবার এগুলো সব নিয়ে আসছে, সবার জন্যই নিয়ে আসছে। ফুপু সবার জন্যই দিয়ে দিচ্ছে, একা আমাদের জন্য না, সবার জন্য, আমাদের ঘরে যারা যারা আছে, আমার শাশুড়ির জন্য, আমার শ্বশুরের জন্য, তো সবার জন্যই দিয়ে দিছে। তো এই তো আমি আবার একটু চা রান্না করলাম। চা সকালে আমার 1 কাপ চা না হইলে হয় না, খারাপ লাগে, এই জন্য আমি আবার একটু চা রান্না করলাম। চা দিয়ে চাও খাবো আমি। তো কাদের সকালবেলা চা না খেলে সকালবেলাটা ভালো লাগে না, একটু কমেন্টসে জানাবেন। তো এই তো আমি একটা কাপে এই যে চিনি নিয়ে নিচ্ছি। আমি খালি লিকারটা জাল দিছি, আর যেহেতু আমি একাই খাবো সেহেতু 1 প্যাকেট দুধই দিব এখানে, যেহেতু আমি একা খাবো। চাটা রেডি করে এই যে আমি দুধ শেষ হয়ে গেছে, তো ইনস্ট্যান্ট এই দুধটাই নিয়ে আসলাম বাইরে থেকে। এই তো এখন চাটা করে ঢালতেছি লিকারটা। তো এই তো সকাল নাস্তা রেডি, একটু চা বানাইলাম, পরিশ্রম কম আর কি। যে আমার চাটা রেডি হয়ে গেছে, আর আমি একাই খাবো, এখনও কেউ উঠে নেই ঘুমের থেকে। তো এই তো রুটি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমি এখন রুটিগুলো গরম করে নিতেছি। আসলে এটা রুটিটা আসছে না, গরম করলে খুবই সফট হয়ে যায় আর নরম হয়ে যায়, একেবারে মনে হবে যে এখনই আমরা বানাইছি, এরকম আর কি। তো এই যে আমি রুটিগুলো একটু একটু করে গরম করে নিচ্ছি, যেহেতু কেউ উঠে নেই, আমি একাই খাবো, এর জন্য বেশি গরম করব না, 2-4টা। আর আমি চালের আটা রুটি খাইতে পারি না, আমার আবার পেটে করে,
আবার ই হয় না। তো এই তো আমি এই যে 2টা রুটি নিছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কার কার আমার ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।